তো আজকে যে কথাটা বলেছি যে চুলের কাজে সব রহস্য ফাঁস করে দিব আমার কাজে। মাথা ওয়াশ করা হয়ে গেছে আর মেশিন আমাদের মোটামুটি রেডি। এখানে কিন্তু আমি 4টা মেশিন হিটে দিছি, কারণ আমরা 2জন মিলে চুল টানবো আর 2জন আমাকে সেকশন করে দিবে। তো এখানে আমি 2টা মেশিন দিছি, দেখাই আমি একটু এই 4টার থেকে। এটা আমাদের হচ্ছে আইকনিকের মেশিন, ভিটিএস এর মেশিন। তো এরকম ভালো মানের মেশিন দিয়ে কিন্তু চুলের যেগুলো পার্মানেন্ট হেয়ারের কাজ এগুলো কিন্তু করতে হয়। তো এগুলো মাথায় রাখতে হবে। অনেক আপুরা আছে বাসায় কাজ করেন, বাসায় যদি আপনার কাজ করতে আগ্রহী থাকেন যে না আমরা নিজেরা করে নেবো, তো সেক্ষেত্রেও কিন্তু একটু ভালো মানের মেশিন ব্যবহার করতে হবে যাতে আমাদের চুলের ফিনিশিংটা খুব সুন্দর আসে। চুলের এবার মেশিন টানা চলছে, মানে এক কথায় কি টানাটানির প্রসেসিং শুরু হয়ে গেছে। আপু ভালো লাগছে না কষ্ট লাগছে? ভালো লাগছে। এই আপুর এই প্রত্যেকটা আপু বলে কষ্ট হয় এই মেশিন টানাটানি করলে, আর এই আমাদের এই আপুর খুব ভালো লাগছে চুল টানতে। তো যাক এইভাবে ছোট ছোট করে সেকশন নেবো একদম এই অল্প পরিমাণে। আবার এই কাজের মধ্যে একজন বললো কি যে আমি হচ্ছে মেশিন দুটো দেখাইছি আর আরগুলো দেখাই, এই হচ্ছে মেশিনের পাওয়ার দেখাই দিচ্ছি, বাদ বাকি যে দুটো আমি নাম বলিনি, এই হচ্ছে পাওয়ার। দেখে নেন যে কত পরিমাণে পাওয়ারফুল মেশিন দিয়ে চুলের এই পার্মানেন্ট কাজগুলো করতে হয়। তাইলে যারা বাসায় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এইসব জিনিসগুলো খেয়াল করবেন। আশা করি আপনাদের চুলের কাজ সুন্দর হবে। আজকে তবে সব প্রসেসিং বলেই দিচ্ছি। হ্যাঁ আপু চুল সোজাই হবে, অবশ্যই হবে। এগুলো কিন্তু আমি এমনি আগার দিক থেকে ডবল মেশিন দিয়ে এইভাবে টানছি ফিনিশিং না হওয়া পর্যন্ত। ঠিক এতটুকু করে পাতলা পাতলা সেকশন নিয়ে গোড়া থেকে 1 ইঞ্চি করে চুল ছেড়ে আমরা মেশিন টানি। প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি দ্বিতীয় মেডিসিন চলে যাবো। এবার চুলটা সুন্দর করে দেখে নিতে হবে যে একদম ফিনিশিং হয়েছে কিনা। তারপরে দ্বিতীয় মেডিসিন যেতে হবে, অনেকবার করে টানবেন। যারা এতবার করে সুন্দর করে টানবেন তাদের চুলের কিন্তু ফিনিশিং খুব বেশি সুন্দর আসবে। আর যারা কোনো রকম টানবেন তারা ধুয়ে পরে দেখবেন কি ধোয়া হয়ে গেলে আবার চুল আগের মতো হয়ে গেছে। তাই এই সময়টাই কিন্তু খুব ভালো করে টানাটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় মেডিসিন আমরা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। সেম অনেকটা প্রথম মেডিসিনের মতো সেম প্রসেসিং, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মতো ছেড়ে এভাবে শুরু। সেকেন্ড মেডিসিন দিয়ে ওয়াশ করার পরে এইটা হচ্ছে ওর চুল, এটা হচ্ছে শুধুমাত্র শুকানো হয়েছে, এখানে কিন্তু কোনো মেশিন টানা না। এইটাই হচ্ছে চুল আর এইটাই ওর থাকবে। আমরা যখন দ্বিতীয় মেডিসিন দিয়ে চুলটা ওয়াশ করে ফেলবো তখন আমাদের চুল যেটা দাঁড়াবে, কোথাও যদি ভাঁজ থাকে বাঁকা থাকে কিছু থাকে তাহলে বুঝে নিতে হবে ওইটাই স্থায়ী হয়ে গেছে। এরপরে আপনি যেটাই করেন না কেন আর কিন্তু চুল সমান হবে না। ডিপ শাইনিং এর সবকিছু প্রসেসিং গুলো দেখাই দিয়েছি মূলত। আর অনেকে আমার কাছে আরেকটা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে যে আপু চুল আমার হচ্ছে হয়নি বা করেছিলাম চুল বাঁকা হয়ে গেছে বা আবার আগের মতো হয়ে গেছে, কি করব, কি করা যায়। তো আমাদের মেশিন টানাটা কিন্তু কমপ্লিট হয়েছে। আমি যেটা বললাম লাস্টের যে কাজটুকু সেটুকু হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল হেয়ার লুক। তো ক্যানবডিশন কমপ্লিট হয়ে গেল আর আমাদের বাকি থাকলো অফার। তো অফার হচ্ছে 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে 13ই এপ্রিল থাকছে আমাদের অফারটা। অফারটা হচ্ছে সব ধরনের কাজের উপরে 20% ডিসকাউন্ট। তাই আপনারা যে ধরনের কাজই করেন না কেন সব ধরনের কাজেই কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র 13ই এপ্রিল। তাই 13ই এপ্রিল অফারটা নিতে সবাই চলে আসবেন জিগরগাছা আঁখি বিউটি পার্লার। এটা হচ্ছে পূবালী ব্যাংকের পাশের রাস্তায়, মানে জিগরগাছা বাজার থেকে নেমেই পরে একদম পূবালী ব্যাংকের পাশের রাস্তায় আমাদের লোকেশনটা। আচ্ছা আমি যে কথাটা বলতে বাকি রাখছি যে চুলের সমস্যা, অনেকে আছে যে চুল করার পরে চুল কিন্তু আবার বেকায় আগের মতো হয়ে গেছে, মানে এক কথায় ধোয়া হয়ে গেলে আবার আগের মতন হয়ে যায়। তো আরো যদি এরকম হয় যে চুল ধোয়া হয়ে গেছে আগের মতন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যেখান থেকে করেছেন তাদের কাছে যে চুল কিন্তু আবার করে নিতে পারছেন। কিন্তু যদি আপনার পুরোপুরি আগের মতন চুল না হয় তাহলে কিন্তু আপনি চুল আবার করতে পারবেন। ধরেন কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় বাঁকাই গেছে, কিছু জায়গায় আছে, কিছু জায়গায় আপনার চুল কেটে পড়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু চুলে ট্রিটমেন্ট করাতে হবে। তাই জন্য নষ্ট চুলের জন্য আলাদা ট্রিটমেন্ট আছে। তো আজকে আমাদের ফাইনালি হয়ে গেল। আর তার মধ্যে আমি আরেকটা জিনিস দেখাই দিই একটু। এই আপু কিন্তু আমার কাছ থেকে ঈদের যে অফারটা আমি দিয়েছিলাম সেই অফারে আমার কাছ থেকে ক্যানবডিশন করে গেছিল, অফারে করে গেছিল। তো আজকে ওই স্পা করতে আসতে আমি একটুখানি মানে চুলটা ভিজাই ফেলেছি। তো যাক দরকার করার পরে আমি একটু দেখাবো। এইটা হচ্ছে চুল এখন স্পা করতে এসছে, একটু যত্ন করলো, একটু চুলে ট্রিটমেন্ট করলো। তা অনেকে যে বলে না এই কথা শুনতে শুনতে আমরা পুরো মানে পাগল হয়ে যাচ্ছি, যাবো ধোয়ার পরে চুল আবার যা তাই হয়ে যায়, কেটে গেছে, ভেঙে গেছে। তাই ওর কাছ থেকে আমি একটু জিজ্ঞেস করি তোমার চুল কি ধুয়ে আবার যা তাই হয়ে গেছিল? ঠিক আছে একটু ধরে বল, সুন্দর মুখ তো দেখাবা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কেটে গেছে কোনো জায়গাতে, ভেঙে গেছে চুল? আচ্ছা। আর ও কিন্তু খুব ঘামে, ওর কপালে চুল ঘেমে একদম, আমি তো বললাম কি সামনে চুলগুলো কি নষ্ট হয়ে যায়। তো যাই হোক নষ্ট হয়নি, এই হচ্ছে চুল। ও আজকে একটু ট্রিটমেন্ট করলো।
তাই যারা ওরকম মনে করেন যে একটু ভয় পান যে আমার চুল করলে কি হবে, কেটে যাবে, ভেঙে যাবে কিনা, আমি কিন্তু আজকে দেখাই দিলাম সবাই, এটা কিন্তু আমার কাস্টমার। আর অফারে ঈদে যে অফারটা আমি দিয়েছিলাম সেই অফারে আমার কাছে চুল করে গেছে।